জিএম কাদের জন্য কেন চুপ? আগে তো বড় বড় কথা বলেছেন, নেতাকর্মীরা তার কথায় আশায় বুক বেঁধেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের আখের গুছিয়ে সটকে পড়েছেন। এখন আর কারো কোনো খোঁজ নেন না, দুজনই নিজেদের আসন রক্ষায় মরিয়া হয়ে পড়েছেন। নিজেদের আসন ছাড়া কোনো জনসভা বা কর্মী সভায় তারা কেউ যাচ্ছে না। এই বক্তব্য জাতীয় পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেসিডিয়াম সদস্যের। রবিবার নির্বাচন সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন তিনি। এর আগের দিন অর্থাৎ শনিবার একজন কো চেয়ারম্যানও বলেছেন, চেয়ারম্যান দলকে ধ্বংস করে দিয়েছে। তিনি একটি সংসদীয় আসনে জাপার প্রার্থী। দলীয় কোনো নির্দেশনা না পেয়ে হতাশা হয়ে নির্বাচন থেকে সরেও দাঁড়াচ্ছেন জাপার প্রার্থীরা। এরই মধ্যে 21 জন প্রার্থী সরে যাওয়ার খবর পাওয়া গেছে। যারা আছে তাদের অনেকেই নির্বাচনী প্রচারে তেমন কোনো জোর দিচ্ছে না। শুধু প্রার্থী নয়, সাধারণ নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ হতাশা ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে জাতীয় পার্টির প্রার্থীদের কেউ কেউ নির্বাচন থেকে সরে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ ৩ আসনের লাঙ্গলের প্রার্থী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীরা সারা দেশে বিপুল পরিমাণ টাকা খরচ করছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে জাতীয় পার্টির কিছু কিছু প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। 2 জানুয়ারি মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের আড়াইল উপজেলা কাজলা গ্রামে নিজের বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেছেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সারা দেশে আমরা জাতীয় পার্টির অনেক প্রার্থী দিয়েছি, তাদের সকলের অবস্থান সমান না। অনেকেই আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না, তারা বিপুল পরিমাণ টাকা খরচ করছে। তিনি আরও বলেন, আমরা কেন্দ্র থেকে জাপা প্রার্থীদের কোনো আর্থিক সাপোর্ট দিতে পারছি না। এজন্যই হয়তো তাদের অনেকটা হতাশা আছে এবং হতাশা থেকেই অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। আমরা সার্বিক অবস্থা এখনও পর্যবেক্ষণ করছি। চুন্নু বলেন, আমি নির্বাচন নিয়ে এলাকায় ব্যস্ত আছি, দলের চেয়ারম্যান নিজের এলাকায়, তাই বিষয়টি সমন্বয় করতে পারছি না। তবে নির্বাচনে এখনো সার্বিক পরিবেশ সঠিক আছে বলে মন্তব্য করেন জাপা মহাসচিব। প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে জাপা। যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ জিএম কাদের। তিনি বলেন, আমাদের রাজনীতি মুদ্রার এপিঠ ওপিঠ নয়, আওয়ামী লীগ বিএনপিও নয়। এটা একটি সত্যিকারের রাজনীতি। যদি আমরা এগিয়ে নিতে না পারি, হয়তো দেশের জনগণ আবার আমাদেরকে মূল্যায়ন করবে। কিন্তু নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হয়ে আবার যারা সরে যাচ্ছে তাদের উচিত দলের সঙ্গে যোগাযোগ করা। যারা দলকে না জানিয়ে নির্বাচন থেকে সরে গেছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলা পানবাড়ি বাজারে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সদরের শিবের বাজার এবং মণিপুর বাজারেও নির্বাচন পথসভায় অংশ নেন। জিএম কাদের বলেন, যখন আমরা দেখলাম আন্দোলন হচ্ছে দুই পাশে, এক পাশে একটি আছে এই সংবিধানের অধীনে নির্বাচন করে ফেলবে, আরেকটি আছে যে কোনোভাবেই হোক নির্বাচন প্রতিরোধ করবে। আমাদের জাতীয় পার্টিতে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের দলের অর্থ ছিল না, আমাদের দলে অনেক শক্তিশালী লোক ছিল। তিনি আরও বলেন, জনগণের জন্য আমরা সংসদে থাকলে ষড়যন্ত্রের শিকার না হয়ে তাহলে আমরা জনগণের জন্য সেবা করতে পারবো। হয়তো ভবিষ্যতে আমরা জনগণের জন্য আরও বড় কিছু করতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের রাজনীতিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা কোনো মহাজোট করি নাই এবং আমরা কোনো সিট ভাগাভাগি করি নাই। পরিষ্কারভাবে আমি বলতে চাই কথা। সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের শুধু একটাই দাবি ছিল, আমরা সংসদে যেতে চাই, সংসদে থাকতে চাই। যেহেতু আমাদের রাজনীতি সংসদে থাকাতে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমাদের কথা দেশবাসীকে শোনাতে পেরেছি। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে রংপুরে উন্নয়ন হবে, বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবে রংপুরের মানুষ। আমি নির্বাচিত হলে রংপুরে প্রত্যাশিত উন্নয়ন উপহার দেব।